শুরু করছি আজকে আমার নিবেদন। আমি একটি গদ্য আবৃত্তি করে আপনাদের সামনে উপস্থাপন করছি। স্বপ্নময় চক্রবর্তী লেখা পারিবারিক চালচিত্র। বাগবাজারের খাল ধারে ছিল আমাদের বাসা। আমরা 4 ঘর ভাড়াতে ছিলাম। সিঁড়ির কোনায় ঘুটে ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার একটু ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ঘড়ি চাই, গানটি গাইছিল। ও যেমন পারত আর কি। শিখা অমনি চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা শিখার বাবার কাছে গান শিখতে আসত। আমার মায়ের একটা জার্মান রেডের হারমোনিয়াম ছিল। বাবা যেদিন টিউশনি সেরে বাড়ি ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন আমার মা আমার সোনার ঘড়ি চাই গাইছিলেন। আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা কেউ না মা, এটা শিখা দে। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, ই আল্লাহ, শিখা দে। রবীন্দ্রনাথ সবার। তখনও স্কুলে ভর্তি হয়নি। হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি। আমাদের দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুমার গুরুদেব হনুমান ভুগছিলেন আংশিকার ছবি দেখাচ্ছে। এইসব ছবি টাকাটা ছিল। মা সারাটা দেওয়ালের দিকে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন এমব্রয়ডারি বই, প্রজাপতি, গোলাপ, এরপর একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ। মার হলুদ আর সাদা সুতোয় কালো কাপড়ের উপর ক্রমশ ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ। মা পূর্ব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অব্দি পড়েছিলেন। বিয়ের পাত্র হিসাবে মাকে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই। মাকে গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো, আজ আনন্দ থাকবে। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন। মা রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটাচ্ছে, উনি কবি নন, কবি হলেন বিয়ের রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামাফোন ছিল। পিসেমশাই তাতে হাতল ঘুরিয়ে 78 RPM এর রেকর্ড বাজিয়ে শোনাতেন। সাইকেল, পঙ্কজমণি, কানন দেবী, সত্য চৌধুরী। এখনো ফোটা ফোটা সাইকেল বা কানন দেবী শুনলে সামনে ভাসে মায়ের মনির পঙ্খী শাড়িটা। পিসেমশাইয়ের বাড়ি কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মীপুরের লুচির ধারা, পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতী প্রকাশনার রবীন্দ্র রচনা করি। মা আলমারি থেকে একটা মোটা বই বার করেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি আমার কিশলয়ে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটা রয়েছে। আমি তখন ফিরিতে বোধ হয়। এই বইটার পাতা উঠে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে। প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞেস করলাম। মা সারাটা আলমারিতে হাত বোলালেন, বললেন, আলমারি ভর্তি যত বই
সব বই রবীন্দ্রনাথ লিখেছেন, সবকটা বইয়ের সবকটা কথা। আমি ভীষণ আশ্চর্য, আলমারি ভর্তি শুধু রবীন্দ্র রচনা বলি, গুনে দেখি 24টা। আমি শুধু এই বাঁধানো বইগুলো দেখতে থাকি, প্রাণ ভরে দেখতে থাকি। তখন টের পাই চারপাশে ঢাক বাজছে, কাঁসর বাজছে, উলু দিচ্ছে কেউ, যেন পুজো হচ্ছে। আমার শরীর যেন অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিক্ষাদের ছিল। শিক্ষাদের ঘরে এবারে ও বাড়ি থেকে বৌছিরা বাচ্চা কোলে করে ঠিক শুক্রবার 8:05 হাজির হয়ে যেত রেডিওতে নাটক শুনবে বলে। শিক্ষাদের ঘরের বারান্দার অন্ধকার সাথে জানালার ঘরে বসেছিলাম আমি আর মা, ডাকঘর শুনল বলে। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে ডাক্তারের সুধার এসে ঠিক ঠিক আমার শিয়রে বসে থাকত, ঠিক ঠিক বসে থাকত। আমি যখন ক্লাস 4-এর বৃত্তি দেব, আমার মেজো কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকামণি অনেক রাত অব্দি পড়ছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুদিত পাশা, আমাকে বললেন শোন। কাকামণি অনেক রাত অব্দি পড়লেন। এরপর থেকে সাইলেন্ট শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর সেই চিৎকার, তফাত যাও, তফাত যাও, সব ঝুঠ হ্যায়, সব ঝুঠ হ্যায়। মেজো কাকা, আমার কাকা মনে ইঞ্জিনিয়ারিং পাস করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, এই কেজির খেয়ে যায়, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। কাকামণি একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনা বই। মাথা থেকে সেদিন বারবার ঘোমটা ঘষে যাচ্ছিল। কাকামণি, আমার মেজো কাকা, ইঞ্জিনিয়ার হবার পর 1 বছরেরও কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। কাকামণি মৃত্যুকে টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন? যদি মরে যায় অনেক ফুলবিষ, আর শ্রাদ্ধে অন্তত একটা রবীন্দ্রসঙ্গীত বাজাস। নাভি তখনও বেজে, তাই শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের সিঁড়ির কোনায় দাঁড়িয়ে একা একা গিয়েছিলেন। শেষ নাকি যে, শেষ কথা কে বলবে? আসলে আমি আমার মৃত মা, মৃত কাকামণি এদের স্মৃতিচারণ করতে চাইছিলাম। নিছক পারিবারিক স্মৃতিচারণ। এর মধ্যেও রবীন্দ্রনাথ ঝুঁকে যান, উপায় থাকে না।